বিজেপি সরকারে আসার পর ত্রিপুরায় একটিও রাজনৈতিক সন্ত্রাসে খুন হয়নি। বর্তমানে ত্রিপুরায় আইন শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মেডিকেল অফিসার, নার্সিং অফিসার ও কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস সহ অন্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা এখন ভালো। বর্তমানে সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা হয়েছে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এটা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, ত্রিপুরা এখন শান্তির জায়গা, মানুষ বাইরে থেকে আসছে এখানে। তিনি বলেন, আধুনিক মানের চক্ষু হাসপাতাল খোলা হবে, 100 শয্যার, সমস্ত সুযোগ সুবিধা থাকবে এখানে, যাতে চোখের জন্য সেখানে কাউকে বাইরে যেতে না হয়। তাদের জন্য আমাদের জায়গা দিয়েছি। আরো অনেক হেলথ সেক্টরে আরো যারা সুপার স্পেশালিটি কাজ করতে চাই তাদেরও আসছে। এখানে আমি আইএলএস এ ঢুকতে বাদ দিয়েছি জায়গা জমিটা আছে, সেটাও আমি অলরেডি প্ল্যানিং করেছি এবং তার জন্য আমাদের বাজেটও আমরা রেখেছি। একদম আধুনিক মানে একটা আই হসপিটাল সেখানে করা হবে এবং সেখানে 100 বেডের হসপিটাল করা হবে। সমস্ত সুযোগ সুবিধা যাতে বাইরে আইয়ের জন্য কেউ না দিতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে রোগীদের আত্মবিশ্বাস কিভাবে থাকবে। মহকুমা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নতি করার চেষ্টা করা হচ্ছে, জেলা হাসপাতালগুলিও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। আমাদের অ্যাওয়ারনেসই নেই। কোথায় কোথায় নিজের উপরে নিজের কনফিডেন্স না থাকাতে পেশেন্ট বাইরে চলে যায় এবং আমাদের ত্রিপুরায় যে বহু টাকা পয়সা আমরা কিন্তু ড্রেন করছি অন্য জায়গায়। এখানে আমরা একগুলো চেষ্টা করছি 250 কোটি টাকা খরচ করে একটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মানুষ চায় যে কর্পোরেট স্টাইলে হসপিটাল। এদিন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী দুটি রক্ত সংগ্রহ ও পরিবহন ভ্যানের সূচনা করেন। এগুলি কৈলাসহর এবং বিশালগড় হাসপাতালের জন্য দেওয়া হবে। রিপোর্ট নিউজ টুডে।